তারা মুখে মুখে স্লোগান দেয় নারীর অধিকার, নারীর সমান অধিকার চাই। এখন যদি তাদেরকে বলা হয় নারীর সমান অধিকার বলতে কি বোঝানো হয়, নারীর সমান অধিকার বলতে দুইটা জিনিস বোঝানো হয়। এক নম্বর হলো পুরুষের সাথে অধিকার ভারসাম্যতা রক্ষা করা। পুরুষের যে অধিকার থাকবে, পুরুষের যে ক্ষমতা থাকবে, নারীরও সেই অধিকার সেই ক্ষমতা থাকবে। দুই নম্বর হলো নারীর সম অধিকার বলতে বোঝায়, উদ্দেশ্য হলো তাদেরকে ঘর থেকে নামিয়ে রাস্তায় নামিয়ে তাদের মান সম্মান লুণ্ঠন করা। এই দুইটা উদ্দেশ্য হতে পারে নারীর সম অধিকার দাবি করার মাধ্যমে। যদি প্রথমটি ধরা হয় যে পুরুষের সাথে অধিকার এর ভারসাম্যতা রক্ষা করা, তাহলে বোঝা যাবে যে সারা পৃথিবীর মধ্যে যে রাষ্ট্রীয় যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে, রাষ্ট্রীয় যে নিয়ম কানুনগুলো আছে, যেমন সারা পৃথিবীর মধ্যে নিয়ম আছে একজন প্রধানমন্ত্রী থাকবে, একজন প্রেসিডেন্ট থাকবে। যদি এরকম পুরুষের সাথে ক্ষমতায় ভারসাম্যতা রক্ষা করা হয়, তাহলে যদি পুরুষ একজন প্রেসিডেন্ট থাকে তাহলে একজন নারী থাকাও কি হবে, আবশ্যক হবে। তদ্রূপভাবে যতজন মন্ত্রী মিনিস্টার থাকবে পুরুষ, ততজন নারীও মন্ত্রী মিনিস্টার থাকবে। ঠিক এরকমভাবে অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে হতে আর্মি বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, যে যে সেক্টরে কাজ করে যেই পরিমাণ পুরুষ থাকবে সেই পরিমাণ নারী থাকবে। এক কথা, প্রত্যেকটা সেক্টরে সমাজের মধ্যে যদি একজন মেম্বার, একজন চেয়ারম্যান যদি পুরুষ থাকে তাহলে একজন মহিলা মেম্বার থাকতে হবে। একজন যদি মেম্বার যদি পুরুষ থাকে একজন মহিলাও মেম্বার থাকতে হবে। যদি দুইজন থাকে তাহলে দুইজন, অর্থাৎ সমান সমান ক্ষমতার মধ্যে সমান সমান ভারসাম্যতা রক্ষা করা। কিন্তু যদি এটার প্রতি যদি লক্ষ্য করা হয়, সারা পৃথিবীর মধ্যে যে পশ্চিমাদের যে চাল এজেন্ডার মাধ্যমে বাংলাদেশের মুসলমানদেরকে, সারা বিশ্বের মুসলমানদেরকে তারা ঘায়েল করার জন্য চেষ্টা করতেছে, যে পশ্চিমা কান্ট্রিগুলোর মধ্যে এটা দেখাতে পারবে না যে প্রত্যেকটা সেক্টরে যেখানে পুরুষ আছে সেখানের মধ্যেও সমান সমান নারী আছে, দেখাতে পারবে? বলেন, একজন প্রধানমন্ত্রী পুরুষ আবার একজন প্রধানমন্ত্রী নারী আছে কোনো দেশে? আছে? নাই, কোনো দেশেই নাই। এটা রক্ষা করা অসম্ভব। এটা তারাও জানে যে এইভাবে করা অসম্ভব, সর্বোচ্চ একজন হইতে পারে। সুতরাং ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার দিয়েছে ন্যায্য অধিকার, সেই অধিকার দিয়েছে তার পরিপূর্ণ প্রাপ্য অধিকার দিয়েছে, তার উপর কোনো রকম জুলুম করেন নাই। এটা তো হলো যদি ভারসাম্যতা রক্ষা করা হয় নারীর প্রতি, তাহলে এইভাবে করতে হবে, কিন্তু আমরা পুরো পৃথিবীর মধ্যে এই জিনিসটা দেখতে পাই না। দুই নম্বর, নারীর সম অধিকার বলতে বোঝায় যে তাদের ঘর থেকে তাদেরকে নামিয়ে তাদের মান সম্মান লুণ্ঠন করা। হ্যাঁ, দ্বিতীয় উদ্দেশ্যটাই এখানে বাস্তবায়ন হচ্ছে। নারীদেরকে তাদের ঘর থেকে নামিয়ে এবার তাদেরকে সমান অধিকারের নামে স্লোগান দিতেছে।